আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে পরীক্ষা করেছেন শুধু মেয়ে দিয়ে। আপনাদের মধ্যে কত লোক এমন আছে যে ওর একটা ছেলে হয়নি, শুধু মেয়ে হয়েছে, এরকম আছে না নাই? আর দেখবেন যার বেটি বাড়িতে হয়েছে, কথাতে কথাতে মানুষ ঘুঁচা মারবে, তানা মারবে। খাস করে তো মা খালারা বেশি বলবে কথাতে কথাতে, যে যদি যায় যায় ঝগড়া হয়, শাশুড়ি বহুতে ঝগড়া হয়, এরে মাগি ঢেমনির বেটি ঢেমনি, তোর চলন দোষে আল্লাহ তোকে ছেলে দেয়নি, আল্লাহ তোকে বেটি দিয়েছে। ঘুচা মেরে মেরে কথা বলবে। বেটি বিয়ানি লিস্সি লাগানি মুখ পড়ি, কেমন করে তুই কি করছিস যে তোর পেট থেকে বেটা হয় না? এই দেখেন ঘুচা মেরে মেরে কথা হবে। কিন্তু মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজমাইশ করবেন, আজমাইশের সাথে সাথে আল্লাহ রেজাল্ট দিয়ে দিয়েছেন। মাদ্রাসাতে পরীক্ষা হয়, স্কুলে পরীক্ষা হয়, কলেজ ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার পর রেজাল্ট হয় কি হয় না? এবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেয়ে দান করেছেন, কি আল্লাহ খুশখবরি দিলেন? দয়ার নবী বলেছেন, এ আমার উম্মত শুনে নাও, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেয়ে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেটে দান করেছেন, দুটা হাদিসে আছে বেটির কথা। যে কোনো আল্লাহর বান্দা, যে কোনো আল্লাহওয়ালা, যে কোনো মুসলমান, তার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে দুটা। এ হাদিসে দুটার কথা আছে, কিন্তু একটা হোক, দুটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, 10টা হোক, দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হলো, ওই মেয়ের বাবা যদি সবর করে, আল্লাহ তুমি আমাকে মেয়ে দান করেছো, আল্লাহ তুমি আমাকে বেটি দান করেছো, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমার কোনো মনে কষ্ট নাই, আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করে এবার ওই বেটিকে বড় করে দ্বীনি শিক্ষা দিয়ে, শরীয়তে শিক্ষা দিয়ে, দুনিয়াবি শিক্ষা দিয়ে, বেটি যখন সাবালিকা হয়ে যাবে, ওই বেটির যদি বিয়ে লাগিয়ে দিতে পারে, একটা সুন্দর ছেলে দেখে যদি তার বিয়ে লাগিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন, ও বেটের বাবা তুমি চিন্তা করো না রে, দুনিয়াতে তোমাকে নানা প্রকারের লোক কথা বলতে পারে, দুনিয়াতে তোমাকে লোক তানা দিতে পারে, দুনিয়াতে লোকেরা তোমাকে খোঁচা দেবে, কিন্তু তুমি যদি সবর করো রে মেয়ের বাবা, বেটির বাবা, আমি নবী তোমাকে অফার দিয়ে দিলাম, তোমাকে খুশখবর দিয়ে দিলাম, ওই মেয়ের বাবা, বেটের বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে থাকবো? দয়ার নবী এই দুটা আঙ্গুলকে ইশারা করে বললেন, ও মেয়ের বাবা শুনে নাও, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতে এত পাশাপাশি হয়ে থাকবো, যেমন তোমরা দেখো এই দুটা আঙ্গুলের দিকে, দুটা লোকের দিকে তোমরা দেখো, এই দুটা আঙ্গুল, দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে পরীক্ষা করেছেন। এরকম অনেক আছে, ওদিকে আমি আর যাব না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে, আপনাকে, মানুষকে তো পরীক্ষা করবে, সাধারণ মানুষকে কি দিয়ে পরীক্ষা করবেন? পরীক্ষার অনেক প্রকার আছে। আমি বলেছি, আপনাদের মধ্যে কত লোক আছেন যার 10 বছর থেকে ছোট ছোট বাচ্চা, একদিনকার, 1 বছরকার, 2 বছরকার, 5 বছরকার, 7 বছরকার, এরকম বেটা বেটি মারা গেছে না যায়নি? কত লোকের ছোট বাচ্চা, বাচ্চি কোলে যারা দুধ খাইছে, বা 2 বছর, 5 বছর, 7 বছর হয়ে গেল, এরকম ছেলে মারা গেছে না যায় না? হ্যাঁ, তো এরা যদি মারা যায় তো আল্লাহর একটা পরীক্ষা, এর লাভ কি আছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ফেরেশতা মানুষের জান কবজ করেন, আমরা কি বলি তাকে? আজরাইল, মালাকুল মউত। যখন কোন ছোট বাচ্চার জান কবজ করে চলে যায়, কারণ মানুষ যখন বুড়িয়া মরে তো অত পস্তানা হয় না, অত কান্দন মানুষ কান্দে না, বয়সে এসে মরে গেছে, কিন্তু ছোটতে যখন মানুষ মারা যায় তখন কষ্ট বেশি হয়, হয় না? কষ্ট বেশি হয়। তো যখন মালাকুল মউত ছোট বাচ্চার জান কবজ করে চলে যাবেন, আল্লাহ তো সবই জানছেন, তবু আল্লাহ ফেরেশতার মুখ থেকে শুনবেন, জিজ্ঞাসা করবেন, রে আমার ফেরেশতা, আবাজতুম ওয়ালা দাবদি, কে কবজ করেছো, তার কলেজার টুকরাকে তুমি কবজ করেছো, এই আমার বান্দা, তার দুটা চোখের নয়নকে তুমি নিয়েছো, তার দুটা তারাকে তুমি নিয়ে নিয়েছো,
কাবাজতুম আলা দাবদি, আমার বান্দার বেটা বেটের জান তুমি কবজ করে নিয়েছো। করেছি, তার জান কবজ করেছি। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ফেরেশতারে যখন তুই আমার বান্দার ছেলের মেয়ের জান কবজ করো, ওই টাইম খানে আমার বান্দারা কি বলছিল, ওই টাইমে আমার বান্দারা কি করছিল, তারা মুখ দিয়ে কি বের হচ্ছিল। এবার ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন যখন তোমার বান্দা বান্দির বেটার পেটের জান খান কবজ করি আল্লাহ, যে ওই টাইমে তারা হাউমাউ করে চিৎকার করেনি, মা মরে গেলি গে, আমার কলেজার টুকরা চলে গেল, মাথার চুল গালা ছেকড়ায়নি, বুকে বাড়ি মারেনি, হাউমাউ করে লহালটি করে চিল্লাইনি, কান্দেনি, সবর করে চলো। আর এই দোয়া পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। মোটামুটি 5 মিনিটে কথাটা বলবো, তারপরে তখন আমি ইনশাআল্লাহ বিষয়কে আমি চেঞ্জ করে দেব। কি আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, খুব 4-5 পাতার হাদিস, লম্বা হাদিস। এক জামানাতে 3 জন মানুষ ছিলেন। কয়জন মানুষ? জোরে বলেন। 3 জন। একটা হলো 2 চোখের অন্ধ, কানা যাকে আমরা বলি। একটার মাথাতে চুল ছিল না, যাকে টাকলা বলি। আর একটার শরীরে রোগ ছিল, যাকে আমরা কুড়ির বেমার বলি মনে করিলেন, রোগ ছিল। জি বাস 5 মিনিট বসেন, তার আমি ইনশাআল্লাহ আমি চালু করছি। 3 হয়ে গেল। প্রথমে কুড়ির বেমার, দ্বিতীয়তে মাথাতে চুল ছিল না, তৃতীয়তে 2 চোখের অন্ধ। এবার বলেন, গরিবের এই বর্তমান যুগে গরিবকে কেউ পুছে না নাকি? গরিবের ভ্যালুও দেয় না মানুষ, এরকম জামানা চলছে এখন। বিচার পঞ্চায়েতে যখন হবে দেখবেন, একদিকে একটা ধনী আছে, একদিকে একটা গরিব। এবার বিচার সত্য পথে আছে গরিবটা, কিন্তু ওর হয় না, ওদিকে যাচ্ছে। এরকম জামানা চলছে এখন। হ্যাঁ, বা টাকা যে খাওয়াইতে পারবে তার বিচার, ভালো মন্দর তো জামানা শেষ হতে ইচ্ছে আস্তে আস্তে, খার ওদিকে আমি যাব না। এবারে 3 জন লোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন জিবরিল ফেরেশতাকে ডাক দেয়, বলছেন, জিবরিল রে, 3 জন আমার বান্দা, একজন কারাঙ্কে গ্রামে আছে, একজন তুমি চলে যাও খুট্টি হাসলিতে আছে, একজন তুমি চলে যাও চিমনি বাজারে আছে। 3 জন আমার বান্দারে, একজনকে কুড়ির বেমার হয়ে আছে, একজনের মাথাতে চুল নাই, আর একজন 2 চোখের অন্ধ। যাও জিবরিল যাও, যাও আমার ফেরেশতা জিবরিল যাও, তাদের 3 জনকে তুমি ভালো করে দাও। আর ভালো করে দাও পর তারা যে মাল চাইবে, তারা যে সম্পত্তি চাইবে, তারা যে ধন চাইবে, তাদের মন মতন তারাকে তুমি সম্পত্তি দিয়েছো। শেষ কথা। সর্বপ্রথম জিবরিল ফেরেশতা এলেন কার কাছে? যার গতরে কুড়ির বেমার আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাই? মানুষের রূপে জিবরিল ফেরেশতা এলেন, ও তো জানে না যে এটা মানুষকে ফেরেশতা, ওর মন কি সাধারণ একটা মানুষ। বলছে, ভাই কি বলবো, এই তো দেখতেই পাইছো, শরীরে কুড়ির বেমার, মেয়ে ছেলে পাঞ্জরা সাটে না, গা গ্রাম আসে না, একাই থাকছি, কখন খেতে পাচ্ছি কখন পাই না, লোক হ্যাকারত করছে। বলছে না, হ্যাঁ। এবার জিবরিল ফেরেশতা আল্লাহর আদেশে এরকম ভাবে তার গায়ে হাত দিয়ে দিলে, আর বলছেন, রব্বুল আলামিন রে, এই তোমার বান্দাকে তুমি ভালো করে দাও। আল্লাহ তার শরীরে যেটা অসুখ আছে, আল্লাহ তার শরীরে যেটা মুসিবত বেমার আছে, তুমি তোমার দয়াতে তাকে তুমি দূর করে দাও। বিজলির কারেন্টের মতন ভালো হয়ে গেল। ভালো হয়ে গেল তো লোকটা খুশি হবে না বেজার হবে? মনে কত খুশি, সুবহানাল্লাহ। এবার তখন জিবরিল ফেরেশতা বলছেন, ভাই তুমি তো ভালো হয়ে গেলে, কোন মালের তোমার কাছে দরকার আছে? বলছে, আরে ভাই মাল কি করব, ভালো হয়ে গেলে এর থেকে বড় মাল আর কি আছে, সম্পদ কি আছে, শরীরটা হলো সব থেকে বড় সম্পদ। বলছে, না ভাই তুমি বলো তুমি কি মাল চাও? বলছে, যখন তুমি বলছো তো একটা আমাকে গাভীন উটনি দিয়ে দাও। কি দিয়ে দাও? গাভীন উটনি দিয়ে দাও। একটা দিয়ে দিলেন, আর দোয়া করে দিলেন, আল্লাহ যেন তোমার মালে বরকত দেয়। এই দোয়া দিয়ে চলে গেলেন। দ্বিতীয় নম্বর, যার মাথাতে চুল নাই, তার কাছে চলে গেলেন, তারও সাথে সালাম কালাম হলো। এবার বলছে, ভাই তুমি কেমন আছো? কি বলবে রে ভাই, মাথাতে চুল নাই। এই যে দেখেন আমাদের বাড়িতে যদি ছোট ছোট বাচ্চাগুলো যদি ব্যাল করে, তা আমরা ওকে মজা করে এরকম লাড়বার, তোর ব্যালটাই পেকে যাবে,
দেখি একটু মেরে ঠুস করে মেরে দেখবো, কান্দুক বা যেমনতে হোক, হয় কি হয় না? তো বলছে ভাই মাথাতে চুল নাই। এই দেখো লোক কত রকম বলছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এরকম ভাবে মাথাতে হাত দিলেন জিবরিল ফেরেশতা, একবারে মাথাতে চুল হয়ে গেল সাথে সাথে বিজলির কারেন্টের মতন। এবার বলছে ভাই তুমি কোন মাল নিবে? বলছে ভাই মাল কি নিব, আল্লাহ মাথাতে চুল দিয়ে দিলে এর থেকে বড় জিনিস আর কি আছে? বলছে না তুমি লাও ভাই, আল্লাহ তোমাকে দিবে, বলো কি তুমি চাও। বলছে যখন তুমি বলছো তো আমাকে একটা গাভিন গাই গলা দিয়ে দাও। কি দিয়ে দাও? গাভিন গাই দিয়ে দাও। অকদুয়া দিল আল্লাহ যেন তোমার মালে বরকত দেয়। 3 নম্বরে চলে গেলেন চিমনি বাজার। কার কাছে? যে দু চোখের অন্ধ কানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো ভাই? ওরে সুবহানাল্লাহ। ওই দুই চোখ অন্ধওয়ালা বলছেন কে তুমি ভাই আছো? চোখে দেখতে পাই না, আসমানের রং কেমন, জমিন কেমন হয়, আমার ছেলে মেয়েরা কেমন, নিজের বিবি কেমন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখের জ্যোতি দেয়নি, আলো দেয়নি, আমার ছেলে মেয়েরা আমি দেখতে পাই না। ভাই কেমন তুমি, তোমার চেহারা কেমন, তুমি কোথা থেকে এসেছো তোমাকে দেখতে পাই না। এবার ওই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন মানুষ রূপে জেগেছেন, তার চোখে এরকম ভাবে হাত দিলেন আর আল্লাহকে বলছেন রব্বুল আলামিন তুমি তোমার দয়াতে এই চোখে তুমি আলো দিয়ে দাও, রোশনি দিয়ে দাও। বিজলির কারেন্টের মতন একবারে তার চোখ ভালো হয়ে গেল। লোকটা কত খুশি বুঝতে পারছেন। এবার বলছে ভাই তুমি কোন মাল নিবে? ভাই কি নিব, চোখ ভালো হয়ে গেলে এর থেকে বড় সম্পদ কি আছে? বলছে না ভাই তুমি বলো, তুমি যা নিবে আল্লাহ তোমাকে দিবে। তো বলছে যখন তুমি বলছো একটা আমাকে গাভিন বকরি দিয়ে দাও। কি দিয়ে দাও? ওয়াকদুয়া দিয়ে দিলেন আল্লাহ তোমার মালে যেন বরকত দেয়। তাহলে যাকে কুড়ির বেমার ছিল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওকে গাভিন উটনি দেওয়া হলো। এবার যার মাথাতে চুল ছিল না ওকে একটা গাভিন গায়ে দেওয়া হলো। যার দু চোখে জোনাক ছিল না, আলো ছিল না, তাকে চোখ দান করা হলো। সাথে সাথে একটা তাকে গাভিন বকরি দেওয়া হলো। জিবরাইল ফেরেশতা দোয়া করে দিলেন রব্বুল আলামিন তার উটনি তুমি বরকত দাও, আল্লাহ তার গায়ে বরকত দাও, আল্লাহ তুমি তার বকরিতে বরকত দাও। এবার তারা সংসার কাটতে আছে, ধনী হইতে যে শুরু হলো রে বন্ধু, এত ধনী শুরু হয়ে গেল। ওই যাকে গাভিন উটনি দেওয়া হয়েছিল, কারাঙ্কিয়ার এমন এলাকাতে কোন এমন মাঠ নাই যে তার উট নাই, উটের সমস্ত এলাকা ভর্তি হয়ে গেল। যাকে এই যে দেখেন সুবহানাল্লাহ খুঁটি হাসালিতে যাকে গাভিন গায়ে দেওয়া হয়েছিল, কোন এমন মাঠ জমিন নাই যেমন হয় গায়ে নাই, ভর্তি হয়ে গেল। এত আল্লাহ বরকত দিলেন। যাকে বকরি দেওয়া হয়েছিল তার বকরির দল, বকরির রেওয়াড়ি এত হলো, সমস্ত ময়দান ভরে গেল। যখন কিছু সময় কেটে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা তাদের 3 জনের শুরু হয়ে গেল। আল্লাহ জিবরিল আমিনকে ডাকতে বলছেন, জিবরিল রে 3 জন বান্দাকে তোমাকে পরীক্ষা করতে হবে। যাও রে জিবরিল, ওই 3 জন আল্লাহওয়ালা আমার বান্দারাকে তুমি পরীক্ষা করো। তার আগে যে তুমি 3 জনকে 3 রকম সামান দিয়েছো। প্রথম লোককে তুমি দিয়েছো উট, দ্বিতীয় নম্বর দিয়েছো গায়, তৃতীয় নম্বর তুমি বকরি দিয়েছো। দেখো দেখো তাদের বকরির দল কত হয়ে গেছে, গায়ের দেখো দল কত হয়েছে, দেখো উটের দল কত বড় হয়েছে। জিবরিল রে একটু পরীক্ষা করেছো, তারা 3 জন আমাকে স্মরণে রেখেছে কি রাখেনি, তারা 3 জন পরীক্ষাতে পাস করতে পারছে কি পারে না, তারা 3 জন আমাকে বলে ভুলে গেছে কি স্মরণে রেখেছে। ওরে আল্লাহ, এবার নবী বলেছেন জিবরিল আমিন আবার মানুষের রূপে এবার সর্বপ্রথম চলে গেলেন তার কাছে যার শরীরে কুড়ির বেমার ছিল। এবার যাকে লোক দেখে ঘৃণা করছিল, এত মাল হয়েছে, এত উট হয়েছে, এবার সেই লোকটা যা বলছেন জিবরিল ফেরেশতা মানুষ রূপে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আল্লাহর বান্দা কেমন আছো? ভালো আছি। জিবরিল আমিন বললেন, ওরে আল্লাহর বান্দা, আমি পূর্ণিয়া থেকে দিল্লি যাব, আমার 10,000 টাকার দরকার আছে রে ভাই, আমার কাছে টাকা নাই, আল্লাহ তোমাকে অনেকগুলি উট দান করেছে রে ভাই, দয়া করে তুমি একটা উট গলা বিক্রি করে আমাকে 10,000 টাকা দাও। যদি তুমি আমাকে 10,000 টাকা দিতে পারো, আমি সহি সালামতে দিল্লি পৌঁছে যাব, আল্লাহ তোমাকে ভালো রাখবে, আল্লাহ তোমাকে বরকত দেবে। যখন কথাটা বলা, তখন ওই লোকটা বলছেন যে তোমার বাপের কি কামে করা আছে নাকি, একটা উট তোমাকে দিয়ে দেবো? হ্যাঁ, মাল জোগাড় করতে কষ্ট হয়েছে,
আরে 5 টাকা 10 টাকা 100 টাকা হইলো হইলো, একটা উট দিয়ে দাও, তোমার কি কামাই করা আছে? সুবহানাল্লাহ। যখন কথাটা বললেন তখন জিবরিল ফেরেশতা বলছেন, ও তো চেনে না যে এটা জিবরিল। বলছে ভাই রে, ওই দিনটাকে তুমি স্মরণ করো ভাই রে, ওই দিনটাকে তুমি স্মরণ করো, ওই দিনটাকে তুমি মনে করো রে ভাই, যখন তোমার শরীরে কুড়ে বেমার ছিল, তোমাকে লোক দেখে ঘৃণা করত, তোমার পাঞ্জরে কেউ আসত না, তুমি টাইমে টাইমে খাবারও খেতে পাইতাক না, তুমি গরিব মানুষ ছিলে। তখন রায়গা বলছে, হঠাৎ তুমি আমার বাড়ি থেকে খামোখা কুন্ডিকার কথা কুন্ডিলে চলে আসে। আমি কখন গরিব ছিলাম? কখন লোক আমাকে দেখে ঘৃণা করতো? আর আমি তো সব দিনই ভালো হাট্টা খাট্টা জোয়ান হয়ে আছি। তাহলে তুমি টাকা দিবে না? না তো না। ওরে আল্লাহ, উঁচা গলি থেকে ধাক্কা দিতে 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 নবী বলেছেন, উম্মত রে, তাকে রাস্তাতে নামিয়ে দিয়েছে। এবার যখন রাস্তাতে নামিয়ে দেওয়া, জিবরিল আমিন দু হাত তুলে দিলেন, আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, মাল পে, সম্পদ পে, দৌলত পে, আল্লাহ এ লোকটা তোমাকে বলে ভুলে গেছে, আল্লাহ তোমাকে স্মরণে রাখেনি। আল্লাহ আমি জিবরিল আমিন তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ এ লোকটা প্রথমে যেমন ছিল, আল্লাহ এখন লোকটাকে তেমনি করে দাও। এই লোকটা আগে যেমন ছিল, আল্লাহ ওরকম হালাতে এখন তাকে করে দাও। এবার আস্তে আস্তে এমন হলো, বরবাদের পায়ে শুরু হয়ে গেল। খবর আসছে, বাদশা, ও মালদার ধনী লোক, আপনার 10টা উট মরে গেল, 5টা রাখাল মরে গেল। এবার আস্তে আস্তে তার শরীরে বেমারটা আবার দেখা গেল। এই করে করে বন্দরে আগে যেমন লোকটা ছিল আবার অমনি হয়ে গেল। দ্বিতীয় নম্বর চলে গেলেন, যাকে গাভী দেওয়া হয়েছিল, তাকেও ওরকম ভাবে বললেন। সেও বলতে লাগলো, ভাই তোমাকে আমি একটা গাই দিতে পারবো না, খুব গাইতে একটা মোটা রকমের দান হয়, তোমাকে দিতে পারবো না গাই, আমার দেওয়ার শক্তি নেই। বলছে, ভাই তুমি ওই দিনটাকে স্মরণ করো যখন তোমার মাথাতে চুল ছিল না, আরে তুমি গরিব ছিলে, তোমার বাড়িতে কিছু ছিল না। বলছে, কে তোমাকে বললে যে আমি গরিব ছিলাম? কে তোমাকে বললে আমার মাথাতে চুল ছিল না? হঠাৎ তুমি আমার দরজা থেকে ওকে ধাক্কা দিতে দিতে উঁচা গলি থেকে নামিয়ে দিলে। তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ এই লোকটাকে তুমি ওরকম করে দাও যেমন প্রথম লোকটাকে তুমি করিলে, আল্লাহ এই লোকটাকে ওরকম করে দাও যেমন আগে ছিল। আস্তে আস্তে মাথার চুলও শেষ, সম্পত্তিও শেষ। 3 নম্বর চলে গেলেন কার কাছে? যে 2 চোখের অন্ধ, তার কাছে চলে গেলেন। এবার মনে হয় লোকটা চিনে নিয়েছে নাকি। এবার তখন সালাম টালাম দেওয়ার পর বলছে, যে হাজি আপনাকে দেখা দেখা লাগছে মনে হয়। বলছে, তুমি কখন দেখলে? কইছে, না লাগছে তুমি আমার বাড়ি এসেছিলে নাকি, এরকম তোমাকে দেখা দেখা লাগছে, চিনে নিয়েছে কিন্তু। বলছে, বসো ভাই, বসো বসো বসো। জিবরিল ফেরেশতা বলছেন, না বসবো না, একটা দরকার এসেছি। বলছে, কি? বলছে, একটা ছাগল গালা দাও, আমার বাড়ি কলকাতা, টাকা পয়সা নাই, বিক্রি করে যাবো আমি বাড়ি। বলছে, আরে ছাগল নিবে তো নিবে, তুমি পরে বয়স তো খাওয়া দাওয়া করো, তখন তুমি যাবে। ফেরেশতারা তো খানা খাই না, ও তো জানে না যে এটা ফেরেশতা। তখন বলছে, আরে ভাই খানা টানা খাবো না, তোমার দরকারটা পুরা করে আমাকে যেতে হবে। যখন কথাটা বলা, ওই আল্লাহওয়ালা 2 চোখের অন্ধ, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এবারে তখন বলছেন, রে আল্লাহর বান্দা, কে তুমি আমার বাড়িতে এসেছো রে? আমি তোমাকে চিনি না জানি না। হাত কান ধরে টানতে টানতে যেই মজলিসে, যেই দলে, যে ময়দানে বকরি রাখা আছে, ওই বকরি দলে নিয়ে বলছেন, ভাই রে, আমার মনে হয় তোমার মতো একটা লোক কিছুদিন আগে আমার কাছে এসেছিল। আমি 2 চোখের অন্ধ ছিলাম, আমার চোখ ভালো করে গেছে, আর আমি একটা গরিব মানুষ ছিলাম, আমার কাছে ছিল না কিছু, একটা আমাকে বকরি দিয়ে গেছিল। ওই বকরি থেকে বাড়তে 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 এত বকরি হয়েছে। এরে আল্লাহর বান্দা, একটা বকরি কেন রে? তোমার 6টা বকরির দরকার আছে, একটা তো একটা, 2টা তো 2টা, 5টা তো 5টা, 10টা তো 10টা, 6টা তোমার বকরি দরকার আছে, আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে চলে যাও। যখন এই কথাটা বলা, জিবরিল ফেরেশতা মুচকি মেরে হাসি দিয়ে বলছেন, ও আল্লাহর বান্দা, আমি তোমার বকরি নিতে আসিনি রে, বকরি নিতে আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের পরীক্ষা তোমাদের প্রতি হয়েছিল। দেখো তোমাদের দুইজন বন্ধু তার আগে যেমন ছিল তেমন হয়েছে। তুমি এত মাল পাওয়ার পর তুমি আল্লাহকে স্মরণ রেখেছো, আল্লাহকে তুমি ভুলে যাওনি। আল্লাহ রাব্বুল আলামিন তাই করনে বলছেন, বান্দারে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমি যে তোকে মাল দিয়েছি, যে সম্পদ তোকে দান করেছে, যদি আমার রাহে খরচ করে আমার শুকরিয়া আদায় করিস, লাযিদান্নাকুম আমি আল্লাহ আরো তোকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার মাল পে না শুকরিয়া করিস রে বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোকে কঠোর আযাবে ফেলে দেব। মাখনা তোর জমিনে হবে, মাখনাতে তুই রেট পাবি না রে। মাকই তোর জমিনে হবে, মাকইতে তুই রেট পাবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মাখনাকে আমি ভুয়া করে দেব, তোমার আমি মাকইকে ফগলা করে দেব, ভুয়া করে দেব। এরকম নানা প্রকার আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে হালাক বরবাদ করে দেব। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক দিন ফজরের নামাজের পর, প্রত্যেক দিন ফজরের নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা জমিনের ভিতরে আসেন, আর জমিনের পরে আসা পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, যে লোকটা দুনিয়াতে দান করে 1 টাকা দান করে, 5 টাকা দান করে, 5000 করে, 5 লাখ টাকা দান করে, এবার যে লোকটা দান করে ওই আল্লাহর দুইজনের মধ্যে একজন ফেরেশতা আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ জি এই কারাঙ্কিয়া গ্রামের, আল্লাহ চাঁদপুর গ্রামের, ফারকিয়া গ্রামের, আল্লাহ উমুক গ্রামের তোমার বান্দা এবং বান্দি দান করেছে, এই জন্য আল্লাহ তাকে তুমি আরো মাল বাড়িয়ে বাড়িয়ে দাও, আল্লাহ তার মালে বরকত দাও, আল্লাহ তার টাকাতে বরকত দাও, আল্লাহ তার জমিনে বরকত দাও। যে লোকটা দান করে না, যে লোকটা কিরপিন করে, যে লোকটা বখলি করে, আল্লাহর 2 নম্বর ফেরেশতা যে সাথে যেটা থাকেন ও আল্লাহকে বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা বান্দি দান করলো না, সন্ধ্যা হয়ে গেল, আল্লাহ এখন পর্যন্ত 1 টাকা খরচ করলো না, আল্লাহ তার মালকে তুমি আরো ঘটিয়ে দাও, আল্লাহ তার মালে তুমি বরকত উঠিয়ে নাও। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 2 জন ফেরেশতা প্রত্যেকদিন দোয়া করেন। নারে তাকবীর। ভাই এরকম আল্লাহর অনেক পরীক্ষার কথা আছে, তবে নবীদের পরীক্ষা আছে, ইমানদারের পরীক্ষা আছে, সালেহিনের পরীক্ষা আছে, সাহাবায়ে কেরামের পরীক্ষা আছে, অনেক পরীক্ষা আছে। আল্লাহ বাচ্চা রাখি, ইনশাআল্লাহ আবার কোন জালসাতে বলবো। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আপনাকে আমাকে মাল দান করেছেন, আল্লাহর রহমতে এই জায়গাতে ভালো আপনারা সব দিন দান করেন, আর এবারে অন্য বছর থেকে একটু মোটা দান করতে হবে। কেন? আমার সেক্রেটারি সাহেব বললেন, নানা জান যে মাওলানা এই সাইডে যে টিনের ঘরটা আছে 6টা রুম বনবে, 6খানা রুম বনবে। মানুষ যদি ইচ্ছা করে যে আমি 6 জনে 6টা রুম দিয়ে দেব, আলহামদুলিল্লাহ দিতে পারবে, পারবে না? আল্লাহ এমন মানুষকে শক্তি দান করেছেন, 6 জনে 6টা রুম দান করব, দিতে পারবেন। তবে ভাই যদি কোনো আল্লাহর কোন এমন বান্দা আছেন আজকে জালসাতে যে মাওলানা 6টা রুম আছে, একটা রুমে যা খরচা লাগবে, লাখ টাকা লাগবে, 2 লাখ লাগবে, 3 লাখ লাগবে, যা লাগবে আমি একাই একটা রুম গোছে নিলাম, আমি একটা রুম কমপ্লিট করে দেবো বানিয়ে মাদ্রাসাতে। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10টা লোক এমন আছেন, মাওলানা এই মাদ্রাসাতে বিল্ডিং খাড়া হবে, কোরআন হাদিসের পড়া হবে, ছেলেরা পড়বে, আমি নাকি পাবো, আমি 1 কুইন্টাল রডের দাম দিলাম। কোন মানুষ বলেন গিট্টি লাগবে, মাদ্রাসাতে গিট্টি দিব। কোন মানুষ বলেন বালু লাগবে, মাদ্রাসাতে বালু দেব। কোন মানুষ এরকম ভাবে দাঁড়িয়ে যান, মাওলানা এই মাদ্রাসাতে ইটের দরকার আছে, আমি 500,000 ইট দান করলাম। এবং কোন লোক এরকম ভাবে দাঁড়িয়ে যান, মাওলানা 10 বড়া, 1 বড়া, 5 বড়া, 10 বড়া করে সিমেন্ট কিংবা সিমেন্টের দাম আমি মাদ্রাসাতে আমি দান করলাম। তো আসেন তো সর্বপ্রথম কোন আমার এমন আল্লাহর বান্দা আছেন, কোন এমন আমার আল্লাহওয়ালা আছেন, কোন এমন আমার মুত্তাকি ভাই আছেন যে এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার রুমের জন্য, মাদ্রাসার উন্নতির জন্য 1000 সর্বপ্রথম ইট দান করবেন, 1 কুইন্টাল রডের দাম দান করবেন, কেউ 100 সেফটি বালুর দাম দান করবেন, কেউ